আসসালামু আলাইকুম। তরমুজের সিজন চলছে আর অথচ তরমুজ খাবো না, এমনটা কি হয়? সেজন্যই তো আজকে তরমুজ কেটে খাচ্ছি, সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভালো লাগবে। এই যে তৃপ্তি ভরে আমরা ছোটোবেলায় যেরকম তরমুজ খেতাম, এখন আর খেতে পারি না। কারণ সামর্থ্যের সাথে আপনার দামের সাথে এখন আর সেই সামঞ্জস্য নাই। তো যাদের একটু টাকা পয়সা আছে তারাই খেতে পারে। আমি অনেক কষ্ট করে একটা কিনেছি, আলহামদুলিল্লাহ। তো সৃষ্টিকর্তা দেয়া নিয়ামত খেতে পারছি, এটাই অনেক বেশি। ফ্রিজে ঠান্ডা হতে রেখেছিলাম, হাজব্যান্ড থাকার সুযোগে তাই খাচ্ছি। তো কেটে কুটে এখন ছাড়কে দিব। ছাড় আমি আমার মাহিয়ার বাবাকে মাঝে মাঝে ছাড় বলি, সে মাঝে মাঝে আমাদেরকে ডিরেকশন দেয়, পথ চলার নির্দেশনা দেয়, এই জন্য আমি তাকে ছাড় বলি। বলুন তো ছাড় বলাটা কেমন হয়েছে? নিশ্চয়ই কমেন্টস বক্সে জানাবেন। হাজব্যান্ডকে ছাড় বললে অনেক সময় সম্পর্ক ভালো থাকে, সেও খুশি হয় যে তাকে আমি তার ক্রেডিট দিচ্ছি। এই যে এখন সে তরমুজ খাচ্ছে, সে খাওয়ার পরে আমরা সবাই খাবো, এটাই আমরা বাসায় করি। ঘরের যে কর্তা তাকে না দিয়ে আমরা খাই না। এই যে দেখতে পাচ্ছেন এখন মাহিয়ে নিচ্ছে, এখন আমরা খাবো। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে নতুন করে ভিডিও আপলোড করার সাথে সাথে চলে যায় আপনার হাতে থাকা ফোনটিতে। আসলে আমাদের এই কষ্ট করে কন্টেন্ট বানানো শুধু আপনাদের কারণে। আপনারা যদি না দেখেন, আপনারা যদি লাইক কমেন্টস না করেন, তাহলে আমাদের ভিডিও বানানো অর্থহীন। আমার মনে হয় তাহলে আর ভিডিও বানানোর আর ইচ্ছা থাকে না, আর সেই আগ্রহ জাগে না। আশা করি আমাদের কষ্টটা আপনারা যারা দেখবেন বা দেখছেন এটা বুঝবেন। হাতে বাটার মশলা দিয়ে আমি আজকে দেশি কই মাছ রান্না করেছি। দেশি কই মাছ যখনই বাসায় আনা হয় আমি চেষ্টা করি হাতের বাটা মশলা দিয়ে রান্না করতে। ছোটোবেলায় মা এভাবে রান্না করতো, আমরা খেয়ে অভ্যস্ত ছিলাম। এখন সেই টেস্ট আর সেই স্বাদ এখন আর নাই, কারণ এই যান্ত্রিক জীবনে সেটা এখন আর খুঁজে পাওয়া যায় না। সেজন্যই আমি মাঝে মাঝে চেষ্টা করি যে সেই পিছনের যে টেস্ট সেটা মাঝে মাঝে ফিরিয়ে নিয়ে আসার জন্য। যাই হোক, আজকে ছিল মাহিয়ার বার্থডে, অনেক একটা স্পেশাল ডে আমার মেয়ের। আমার মেয়েকে দেখে প্লিজ একটু মাশাল্লাহ বলে যাবেন। দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে গেল বা যাচ্ছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের একটা ব্যাপার। ও সেই ছোটো থেকে কত কষ্ট করে আমার মেয়েটাকে আমরা বড় করছি, এখন আজকে নিজের বার্থডে বেলুন নিজেই ফুলাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি মাঝে মাঝে একটু সাহায্য করতেছি। আমার মনে ছিল না, আমার মেয়ে আমাকে মনে করিয়ে দিয়েছে যে মা আজকে আমার বার্থডে, কোনো আয়োজন করতেছো না কেন? তো বিকেলের দিকে আমার হঠাৎ মনে পড়লো যে হাই সত্যিই তো আমার একমাত্র মেয়ের বার্থডে, আর এটা আমার মনে থাকবে না বা মনে থাকছে না, এটা তো কেমন ব্যাপার। দেন আমি ওর বাবাকে ফোন করলাম যে মেয়ের তো বার্থডে, তুমি যেমন করে হোক মেয়ের জন্য কেক নিয়ে আসো। তো যেই কথা সেই কাজ, ওর বাবা একটা কেক নিয়ে আসতেছে বলল, আর আমাকে আমার মেয়ে বললো তাকে সাজিয়ে দেওয়ার জন্য। যে আমি সাজাচ্ছি, সে দেখেন আমার সাজানোতে খুশি না, বা আমি তাকে ডেকোরেশন করতে পারছি না, সে নিজেই সাজতেছে। আসলে মেয়েরা একটু বুদ্ধিমান তাড়াতাড়ি হয়, ও পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগা একটু আর্লি শেখে, এটা গড গিফটেড, এখানে মানুষের কোনো হাত নাই। তো আমি আবার একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ আমার মেয়ে, প্লিজ একটু মাশাল্লাহ বলে যাবেন। আলহামদুলিল্লাহ। যে ওর বাবা কেক নিয়ে আসছে, এখন সেই মাহেন্দ্রক্ষণ কাটবো। কেটে নেওয়ার আগে একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে কেকটা কেমন ছিল। আমি কেক বানাতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে আমার এনার্জি ছিল না, আর মনেও ছিল না যে মেয়ের জন্য বার্থডে কেক বানাবো। এই যে হ্যাপি বার্থডে মাহিয়া, দোয়া করবেন আমার মেয়ের জীবনটা যেন খুব সুন্দর হয়, ওকে যেন আমি ভদ্রতা সভ্যতার সাথে বড় করতে পারি, মানুষ করতে পারি, এই দোয়াই আপনারা করে যাবেন।
অবশ্য আমি বার্থডে খুব একটা সেলিব্রেট করা পছন্দ করি না, এটা আমার খুব একটা চয়েস না, কিন্তু ছেলে মেয়েদের বায়নার সামনে আমরা প্যারেন্টসরা অনেক সময় হেরে যাই, ওদের চয়েসটাকে বেশি গুরুত্ব দিতে হয়, আর আমাদের চয়েস আর তখন ম্লান হয়ে যায়। এটাই ওদের খুশি মানে আমাদের খুশি, ওদের ভালো লাগা আমাদের ভালো লাগা। এই যে দেখতে পাচ্ছেন সেই মাহেন্দ্র খন আমার মেয়ে কেক কেটে ফেললো, আলহামদুলিল্লাহ। জীবন থেকে আরও একটা বছর আমার মেয়ের চলে গেল, জানি না আল্লাহ ওর ভাগ্যে কী রেখেছে। এখন বাবা মেয়েকে খাইয়ে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।